আজ বৃষ্টি হয়েছে, তাই পেঁপে গাছগুলো জমিতে লাগাবো। তার জন্য বীজতলা থেকে উঠিয়ে এইভাবে তার দিয়ে গাছগুলোকে প্যাক করে নিয়ে এসি। এই যে সবগুলো গাছকে পেপার দিয়ে প্যাক করে নিয়েছি। এই যে এটা হচ্ছে সেই বস্তার বীজতলা, এখানে সব বীজ ফেলে গাছ তৈরি করেছিলাম। এখন এই গাছগুলো উঠিয়ে জমিতে বসাবো, সেটা আপনাদেরকে আবার দেখাবো। আমরা চলে এসেছি জমিতে গাছগুলো নিয়ে। মাটি খুঁড়া রাখা আছে, সেগুলোতে একটা একটা করে গাছ রেখে দিয়েছি। এখন সেই গাছগুলো বসাবো। এই জায়গাটা পতিত পড়ে থাকে। পেঁপে গাছ মূলত যে কোনো জায়গাতে হয়ে যায়, ফাঁকা জায়গায়। এখানে যেহেতু কোনো ফসল হয় না, পেঁপে গাছটা বসিয়ে দিলে অনায়াসে পেঁপে হবে। দেখতে পাচ্ছেন জায়গাটা দেখে। এখন এই জায়গাটা মাদা তৈরি করে গাছের গোড়াটা একটু পরিচর্যা করলেই হবে, পুরো জায়গাটা দরকার নাই। দেখছেন মাটি সবটি আছে। এখন এখানে গাছটা বসাবো। মিডিল বরাবর গর্ত করে নিলাম, মাটি খসে না যায় তার জন্য পেপারটা প্যাক করে নিয়ে এসেছি। পেপারটা ভিজে যাওয়ার জন্য খোলা যাচ্ছে না। যদি মাটিটা না খসা হয়, এইভাবে যদি মাটি সহ উপরে নিয়ে আসা হয়, সেক্ষেত্রে গাছটা তাড়াতাড়ি লেগে যায়, মরার ভয় থাকে না। এখন এই মিডিল বরাবর গাছটা রেখে দিলাম, জটটা এইভাবে থেকে যাবে। দিয়ে গোড়ায় মাটি দিয়ে দেবো। মাটি দিয়ে গোড়াটা এইভাবে চেপে দিতে হবে। যেহেতু পেঁপে চারাটা অনেকটা বড়, সেক্ষেত্রে উল্টে পড়ে যেতে পারে। মূলত পেঁপে চারাটা এই গরমের শুরুতে বসাতে হয়। গরমের শুরুতে বসিয়ে দিলে ওই বর্ষাতে এর ফল পাওয়া যাবে। তাছাড়া গোটা বছরই লাগা যায়, সেক্ষেত্রে গ্রোথটা কম হয় শীতকালে। আর যদি গরমের শুরুতে এই সময় যদি চারাটা বসা যায়, সেক্ষেত্রে গাছের গ্রোথটা ভালো হবে। একে একে সব গাছগুলো বসিয়ে নেব। এখানে একটা গাছ দিয়ে রেখেছি। যেহেতু মাটি খোঁড়া আছে, অতটা এখন আর কষ্ট করতে হয় না। এখন গাছগুলো একই পদ্ধতিতে বসিয়ে দেবো। পেঁপেটা ভিজে গেছে, তাই খসানো যাচ্ছে না। অল্প থাকলেও সমস্যা নেই, পচে যাবে। এখন বসিয়ে দিলাম মিডল বরাবর। আর দিনটা যেহেতু হালকা হালকা মেঘলা আছে, গাছগুলো লেগে যাবে। আপনারা চেষ্টা করবেন সবসময় গাছগুলো বিকালে বসাতে, তাহলে গাছগুলো গোটা রাত্রে সেট হয়ে যাবে, ঝোঁক লাগবে না। সবগুলো বসিয়ে দেবো, তারপর একে একে জল দেব। এখানেও একটা গাছ দেব। প্রতিবারই আমরা পেঁপে গাছ কিছু না কিছু বসিয়ে থাকি। পেঁপে গাছ মূলত নতুন গাছে বেশি ফলন হয়, পুরনো গাছে সেরকম হয় না। তো আপনারা যদি চান, তাহলে জায়গা থাকে আর যদি সময় থাকে, নতুন চারা লাগাবেন। তাহলে গাছে পেঁপেগুলো বড় হবে, ফলন বেশি পাবেন। তাছাড়া পুরনো গাছেও ফলন পাবেন, সেক্ষেত্রে কম হবে, সাইজ ছোট হয়ে যায়। গোড়াটা চেপে দিলাম। পেপার থাকলেও অসুবিধা নেই, পেপার গলে যাবে।
দেখছেন চারাগুলো আমার খুব সুন্দর হয়েছে। আপনারা নার্সারি থেকে গাছ কিনে এনে বসাতে পারেন, বা বাড়িতে পাকা পেঁপে থেকে বীজ বীজ থেকে চারা তৈরি করেও সেই গাছ উঠে উঠে বসাতে পারেন। গাছ অনেকটা বসা হয়ে গেছে, এখন একই পদ্ধতিতে সবগুলো গাছ বসিয়ে দেব, সেগুলো আর দেখাচ্ছি না। এখন গাছগুলোতে ওপর থেকে জল ছড়িয়ে দিয়ে দেব। পাতাটা ভিজে থাকলে গাছটা শুকাবে না। প্রথম অবস্থায় অল্প দিব, অতিরিক্ত কাদা হয়ে গেলে গাছটা উল্টে যাবে। পরে আবার কালকে দেব অল্প করে। বৃষ্টি হয়েছিল তাই মাটিটা ভিজানো আছে, রস আছে মাটির ভিতরে, বেশি না দিলেও হবে। আর যদি বৃষ্টি হয়ে যায় হালকা, সেক্ষেত্রে আর দিতে হবে না জল। জল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এখন এগুলো গাছ যখন সেট হয়ে যাবে তখন কিছুদিন পর গোড়ায় সার দিয়ে গোড়ায় মাটি চাপা দিয়ে দেবো, যেন গাছগুলো উল্টে না যায়, গোড়াটা শক্ত হয়। আজকে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, এবং ইউটিউবে যারা দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং ফেসবুকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য।